আসসালামু আলাইকুম। আমি রিভিউ ফর ইউ চ্যানেল থেকে জুবাইদা বলছি এবং আজকে আমি একটা এক্সাইটিং টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। উম, আমাদের জীবনে প্রতিনিয়ত সেটা ফ্যামিলি হোক আর কর্মজীবনে হোক, যে কোনো কাজে আমি মনে করি রেকর্ডিং থাকাটা মোবাইলে খুব ইম্পর্ট্যান্ট এবং সেটা আছেও। বর্তমানে গুগল অ্যান্ড্রয়েড 14 এর পর থেকে নতুন নিয়ম চালু করেছে, যেটা প্রাইভেসির ক্ষেত্রে আপনার দুপক্ষকে জানতে হবে যে রেকর্ডটা হচ্ছে। যার কারণে আমরা ইদানিং খেয়াল করব যে কল রেকর্ড হলে শুরুতেই একটা অ্যানাউন্সমেন্ট থাকে, যেখানে বলা হয় যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। এই প্রবলেমটার কারণে আমরা অনেক সময় খুব বেশি এম্বারাসিং ফিল করি, যেটা আসলে আমাদের কাছে অনেকটা সেফ ফিল হয় না। যে কথা বলে তার কাছেও কিন্তু এটা খুব একটা ভালো লাগার বিষয় না। সো আমি 2024 থেকে একটা স্যামসাং মোবাইল ব্যবহার করছি, যেটা ব্যাকডেটেড ছিল। তো এই বছরের শুরুর দিকে আমি একটা মোবাইল কেনার প্ল্যান করি এবং আমি সেটা কেনার পরে দেখলাম যে সেখানে কোনো কল রেকর্ড অপশনটা নেই। পরে আমি দেখলাম যে সেখানে আছে ঠিকই, বাট সেটা অনেকটা অ্যানাউন্সমেন্ট লাউডলি বলে, যেটা আমার জন্য সত্যি খুব এম্বারাসিং ছিল। দেন আমি ভাবলাম যে হয়তোবা আমি অনার কিনেছি এই জন্য এরকম। তো আমি খুব একটা ঘাটাঘাটি করিনি, আমার পার্সোনাল কাজের চাপ ছিল, অফিসের কাজের চাপ ছিল। সেকেন্ড টাইম আমি মোবাইলটাকে সেল করে দিই, মানে একেবারে বোকার মতো। দেন আমি আবার আরেকটা মোবাইল কিনেছি এবং কেনার আগে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কল রেকর্ডটা আছে কিনা। সো তারা বলল যে হ্যাঁ আছে, সমস্যা নেই, এটা ডিফল্ট হিসেবেই থাকে, কোনো রকম কোনো অ্যাপস আপনার ডাউনলোড করতে হবে না। যখন আমি রিয়েলমি C85 Pro নিয়েছি এবং আমি দেখলাম সেখানে কল রেকর্ড আছে, কিন্তু খুবই হাইলি অ্যানাউন্সমেন্ট করা যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। সো এরপর থেকে আমি আসলে রিসার্চ করা শুরু করি। আমি কোনো ভিডিও আমি পাইনি ইউটিউবে যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি বলবো শুধুমাত্র কাজের ক্ষেত্রে যারা রেকর্ড করে। যেমন আপনি বাইরে আছেন, আপনার বাচ্চা স্কুলে, আপনি বাইরে আছেন, আপনার অফিসের বস ফোন দিয়েছে, আপনি বাইরে আছেন, কোনো একটা ডিলারশিপ বা কোনো একটা ক্লায়েন্ট আপনাকে একটা কথা বলেছে, সেটা আপনি কিন্তু তখন শুনতে পাচ্ছেন না। কিন্তু আপনার যদি কল রেকর্ডটা থাকে, আপনি স্ট্রংলি বিলিভ, নিজের প্রতি আত্মবিশ্বাসটা থাকবে যে এটা তো রেকর্ড আছে, আমি একটু পরে শুনবো সাইলেন্টলি। সো এই আরো অনেক ব্যাপার আমি যদি বলি, তাহলে আমার মনে হয় আমরা সবাই কম বেশি এই কল রেকর্ড ব্যাপারটা থেকে রিলেটেড। এবং সেটা অবশ্যই প্রোডাক্টিভিটি, আই মিন ভালো কাজে ব্যবহারের জন্য আমি বলবো। আমি বাকি যে সাইলেন্স ওয়ার্ড আছে আমি সেগুলো বলবো না, কারণ এই কল রেকর্ডটা আপনার সেভ টাইম অনেক বেশি করবে, যে টাইমটাকে আপনার ভ্যালু করবে। সো যারা অনেক বেশি মাল্টিটাস্কিং করে, বিশেষ করে মায়েরা, বিশেষ করে যারা বিজনেসও করে, অনেক কাস্টমারকে ডিল করতে হয়, সো এই ব্যাপারগুলোর ক্ষেত্রে কল রেকর্ডটা আসলে খুবই খুবই দরকারি আমি মনে করি। দেন আমি চিন্তা করলাম যে আমি রিসার্চ করতে করতে আমি বারবারই বিভিন্ন রকম টিপস ট্রিক্স ফলো করছি, জেমিনি, চ্যাট জিপিটি, কোনোটাই আমি বাদ রাখলাম না, কিন্তু কোনোটাই আসলে একদমই কাজের না। সো দেন আমি আবার কিছুদিন চিন্তা করলাম যে না, এবার অ্যান্ড্রয়েড 17 আসবে, 16 তো আসছে, তো আমি এটা দেখি আপডেট হওয়ার পরে কোনো চেঞ্জ হয় কিনা। এর মধ্যে আমি মোটামুটি একটা মানে ছোটখাটো রিসার্চ করে ফেললাম যে মার্কেটে আর কোনো মোবাইল আছে কিনা যেটা বাই ডিফল্ট রেকর্ড হবে কিন্তু কোনো সাউন্ড হবে না। কিন্তু আমি খুবই হতাশ, এরকম কোনো নিউজ আমি পাইনি। রিসেন্টলি অ্যান্ড্রয়েড 16 আসার পরে আমার কল রেকর্ড অপশনটি চলে গেছে। তো পরে আমি ভাবলাম যে এতদিন তো কল রেকর্ড ছিল, তাও হয়তোবা আমি ২-১টা পারমিশন নিয়ে আমি কল রেকর্ড করতে পারতাম। কিন্তু এখন আর পারছি না। দেন আবার একটা আপডেট আসছে। আমি আবার আপডেটটা দিলাম এবং অটোমেটিক্যালি আবার সে কল রেকর্ডটা চলে আসছে। এবার আমি গুগলে আবার ঘাটাঘাটি করলাম। আবার আমি ইউটিউবে প্রচুর ভিডিও আছে, যেখানে আসলে অনেক রকম ট্রিক্স দেখায়, যেটার সাথে আপনার বর্তমান মোবাইলের সাথে কোনো মিল নেই। যেমন ওখানে ওরা বলে যে কল রেকর্ডে কিপ সাইলেন্ট একটা অপশন আছে, ওটা আপনারা অফ করলেই সাইলেন্টলি আপনার কল রেকর্ডটা হবে। এরকম কোনো কিছু আসলে বর্তমানে আমি পাইনি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। দেন আমি রিসার্চ করলাম এবং রিসার্চ করে আমি একটা খুব সুন্দর ট্রিক্স পেলাম এবং সেটা অবশ্যই অনলাইন থেকে পেয়েছি। এবং সেটা কোনো রকম কোনো অ্যাপস আপনার ডাউনলোড করতে হবে না, কোনো রকম ইলিগাল কোনো কিছু না, এবং আপনার মোবাইল থেকেই সেটা সাইলেন্টলি রেকর্ড করা হবে।
সেটাই আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার বাসায় বসে নিজেই নিজের মোবাইলটা সাইলেন্টলি রেকর্ড করতে পারবেন, যেখানে কোনো পক্ষই শুনবে না। আমি এখানে আমার রেজাল্ট সহ যে রেকর্ডটা আমি করেছি, সেটার রেজাল্টটা সহ আমি শেষের দিকে দিয়েছি। ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আপনাদের মোবাইলে যদি কাজ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। চলুন দেখে আসি কিভাবে আমি বা আপনি কিভাবে কল রেকর্ড অপশনটা অন করবেন বা অ্যাক্টিভ করবেন আবার নতুনভাবে।